ঢাকা ডায়নামাইটসকে উড়িয়ে বিপিএলে প্রথম জয় পেল রাজশাহী কিংস। এ জয়ে খুলনার কাছে হারের দুঃখ ভুলল পদ্মপাড়ের দলটি। মেহেদী মিরাজ ও সামিত প্যাটেলের ঘূর্ণিতে তারকা ঠাসা ডায়নামাইটসকে 138 রানে আটকে রাখে কিংসরা। জবাবে সাব্বিরের 31 ও প্যাটেলের অপরাজিত 44 রানে 11 বল হাতে রেখে 6 উইকেটে জয় পায় স্যামির দল। টস জিতে ফিল্ডিং নেয়ার কোনো বিকল্প নাই। সন্ধ্যার শিশিরের বিষয়টি মাথায় রাখেন সব অধিনায়ক। ড্যারেন স্যামিও সে পথে হাঁটলেন। দুই বন্ধু কুমার সাঙ্গাকারা মাহেলা জয়র্ধনে হতাশ করলেন ঢাকাইয়াদের। পরিণত ওপেনারের আবেদন মিটিয়ে 25 রানের ইনিংস খেলেন মেহেদী মারুফ, 4 বাউন্ডারি আর 1 ওভার বাউন্ডারিতে। মুহূর্তের ভুলে মিরাজের বলে স্ট্যাম্প হলেন সাকিব। হতশ্রী ঢাকাইয়াদের ভরসা দেন মোসাদ্দেক সৈকত ও রাভি বোপারা। বিপর্যয়ের মুখে সৈকতের ব্যাটে ছিল আত্মবিশ্বাস। নিজে পেলেন 50, ডায়নামাইটস পেল লড়াইয়ের পুঁজি। একবার জীবন পেল 59 রানে অপরাজিত থাকেন। ডোয়েন ব্রাভো করেন গুরুত্বপূর্ণ 13 রান। কিংসদের ওপেনিং জুটি জমেনি। দলীয় 27 রানে ফেরেন মমিনুল রনি। ওমর আকমলের 27 রান কিংসদের আত্মবিশ্বাস দিয়েছে। এরপর দলকে জয়ের পথে রাখেন সাব্বির প্যাটেল জুটি। দুজনের 73 রানের জুটিতে 139 রান মামুলি হয়ে যায়। জয় থেকে মাত্র 1 রান দূরে থাকতে 31 রানে আউট হন সাব্বির। তবে 44 রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন প্যাটেল। খুলনার কাছে হাতের নাগালের ম্যাচ হাতছাড়া হয়েছে। এবার আর ভুল করেনি স্যামির দল। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিপিএল এ টানা দ্বিতীয় ম্যাচে হারল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার বরিশাল বুলসের কাছে হেরেছে চ্যাম্পিয়নরা। 130 রানের টার্গেটে থিসরা পেরেরার অলরাউন্ড পারফরম্যান্সে 6 উইকেটে